শরীরে ট্যাটু আঁকা যাবে কিনা। এই যে আমাদের সমাজে বিভিন্ন প্রকার ট্যাটু আঁকে। ট্যাটু আঁকার দুইটা ধরন। একটা হলো চামড়া ফুটো করে রক্ত বাহির করে এক প্রকারের ট্যাটু আঁকা হয়। এরকম যে ট্যাটুটা আঁকা হয় শরীরকে ক্ষতবিক্ষত করে, এটা একবারে সম্পূর্ণ হারাম। আর যদি শরীরকে বিকৃত না করে কোনো ভালো ছবি, যে আমি একটা মক্কার সিল মারলাম গায়ে বা মদিনার সিল মারলাম, যদিও এটা উচিত নয়, মক্কা মদিনার যে লঘু বা সিল এটা আমার গায়ে থাকলো, আমার বাথরুমে যাওয়া লাগে, আমাকে অনেক সময় অনেক গুনাহের কাজে যাওয়া লাগে, তো আমি মক্কা মদিনাকে সাথে নিয়ে গুনাহের কাজে গেলাম বা বাথরুমে গেলাম, এটাও অনুচিত। কিন্তু অন্য কোনো ট্যাটু যদি সে শরীরের ভিতরে লাগায়, ট্যাটু তো প্রথমেই বললাম যে দুই ধরনের, একটা হলো শরীর ফুটা করে, আর একটা হলো শরীরের উপরে রং দিয়ে হোক বা অন্য কোনো জিনিস দিয়ে হোক এরকম ট্যাটু করা। এরকম ট্যাটু যদিও একেবারে সরাসরি সরসরি ফুকায়ে কেরাম হারাম বলে না, কিন্তু তারপরেও এখানে একটু ভালো সুদৃষ্টি রাখা বা সচেতন হওয়া যে আমার এই ট্যাটুর দ্বারা আমার শরীরের উপর কোনো আবরণ পড়ে যাচ্ছে কিনা। যদি আবরণ পড়ে যায়, সেখানে অজু গোসলের সময় পানি পৌঁছাইতে যদি বাধাগ্রস্ত হয়, তাহলে ওই রকম ট্যাটু করাও হারাম। মাথার চুল কেমন রাখবো? তো মাথার চুল, পুরুষের মাথায়ও চুল আছে, মহিলাদের মাথায়ও চুল আছে। তো পুরুষের চুল হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে চুলের স্টাইল আছে বাবরি রাখা সুন্নাত। এই বাবরির ভিতরে তিনটা কাটিং আছে। একটা হলো কানের লতি বরাবর সমান, কানের লতি সমান সমান ঘাড়ের মধ্যে চুল থাকবে কানের লতি বরাবর, এটা এক প্রকার। এবং আরেকটা হলো একেবারে কাঁধ পর্যন্ত, অর্থাৎ ঘাড়ের শেষ পর্যন্ত। আরেকটা হলো আরও ঝুলিয়ে দেওয়া। এই তিন প্রকারের বাবরি রাখা হলো সুন্নাত। আমাদের এখানে একটা ভুল ধারণা আছে, আমরা অনেকেই মনে করি যে মাথা মুন্ডানো মনে হয় সুন্নাত। না, মাথা মুন্ডন করা এটা কখনো সুন্নাত নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে এটা সুন্নাত হিসেবে সাবেত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় মাথা মুন্ডন করেছেন, এখনও হাজি সাহেবরা হজের সময় মাথা মুন্ডন করেন, ওই সময় মাথা মুন্ডানো সুন্নাত। কিন্তু অন্য কোনো সময় এমনি সাধারণত গরমের কারণে বা কোনো রোগের কারণে বা ইচ্ছা করেই শখের বশে যদি কেউ মাথা মুন্ডন করে, এটা সুন্নাত মনে করে মুন্ডন করা যাবে না, কিন্তু নাজায়েজ কিছু না, মুন্ডন করা যাবে। কিন্তু সবথেকে আফসোস ও পরিতাপের বিষয় হলো এখন যে আমাদের যুবক শ্রেণী যারা আছে তারা এমনভাবে চুলের কাটিংগুলো করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের সঙ্গে একেবারে সম্পূর্ণটাই মিলে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সঙ্গে যার সাদৃশ্য হবে তার সঙ্গে তার হাসর নাসর হবে। আর মেয়েদের চুল কেমন হবে? মেয়েদের চুল হবে লম্বা, যত দূর পর্যন্ত যায়। হ্যাঁ, যদি সৌন্দর্যের জন্য সে কিছুটা অল্প আগা সেটে যদি সৌন্দর্য করতে চায়, এতে কোনো দোষের নেই। তো আমাদের মা বোনদের ভিতরে এখন এক ফ্যাশন এসে গেছে যে চুল আসলে এত খাটো করতে হবে। অনেক মা বোনদেরকে দেখা যায়, তারা মুসলিম ঘরেরই সন্তান, মুসলমানেরই মেয়ে, তাদের চুল দেখা যায় এত পরিমাণ কাটে, একবার পুরুষের মতন কাটে, খাটো খাটো করে বিভিন্ন স্টাইলে চুল কাটে। তারপরে চুলে কালার করা, এটা কালার করা তো একবারে সম্পূর্ণ, হ্যাঁ কালার যদি করে তাহলে মেহেদি দিয়ে কালার করতে পারে, তবে প্রচলিত যে হিট দিয়ে যে কালারটা করে, এই হিট দিয়ে কালার করা এটাও না জায়েজ। মেহেদি দিয়ে সে কালার করতে পারে, কিন্তু শুধু মেহেদি দিয়ে কালার করতে পারে, অন্য কিছুর সংমিশ্রণ করা যাবে না। চুলের ভিতরে কলপ করে মানুষ, এই চুলের ভিতরে যে কলপ করে এটাও হয়তো কালারের ভিতরে ধরবে। তো চুলের ভিতরে যদি জন যুবক মানুষ হয় বা যুবতী মেয়ে হয়, তার চুল যদি পেকে যায়, সে কালার করতে পারবে, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু ওতে যেন কোনো হারাম জিনিসের মিশ্রণ না থাকে। হালাল জিনিসের মিশ্রণ দ্বারা বা হালাল জিনিস দ্বারা যদি কালার করে তাহলে দোষের কিছু নয়, সেটা কালার করতে পারবে যদি জন যুবক হয়। কিন্তু বুড়ো, একেবার শাইখুন কাবির, একেবার অক্ষম বুড়ো ব্যক্তি, ইনি যদি মনে করে যে আমার এখন একটু জন যুবক সাজবো, আমি একেবারে চুলে সুন্দর করে যুবক ছেলেদের মতন চুল সুন্দর কালো কুচকুচ করবে, ভালো করে চুলের কাটিং দিয়ে স্টাইল করে বেড়াবো, এরকম জায়গায় তার জন্য কালো কালার করা সম্পূর্ণ নাজায়েজ। সে যদি কালার করতে চায় তাহলে মেহেদি রঙের কালার করতে পারে। চুলের বিভিন্ন স্টাইলে যে কাটে, এটা সম্পূর্ণ, আজকে দেখেন সাহাবা একরাম চুল কেমন কাটতেন। চুল যদি খাটো করতে মনে চায়
বাবরি কেউ যদি না রাখে, বাবরি তো সাধারণত আমরা রাখি না, কারণ বাবরি রাখলে আমাদের আবহাওয়ার সঙ্গে আমাদের শরীরের সঙ্গে ম্যাচ করে না, এর জন্য আমরা সাধারণত বাবরি রাখি না। তো যারা চুল কাটি, যুবকরা যারা চুল কাটি বা বয়স্ক মানুষেরাও যারা চুল কাটি, সব সময় দেখা যায় অধিকাংশ মানুষের সামনে লম্বা পিছনে খাটো, এরকমভাবে চুল কাটা সম্পূর্ণ নাজায়েজ। চুল থাকবে একবারে চারিপাশে সমান, সামনেও যতটুকু থাকবে পিছনেও ততটুকু থাকবে। আপনার যদি লম্বা রাখতে মনে চায় আপনি পিছনেও লম্বা রাখেন, সামনেও লম্বা রাখেন, এতে দোষের কিছু নাই। আবার অনেক সময় দেখা যায় চুল আছে, বিরাট লম্বা লম্বা চুল আছে, কিন্তু মুখে যে দাড়ি গজাইছে, দাড়িটা কাটা ওয়াজিব, এটা কেটেতে আবার চুল রাখছে। এটা কেটে যদি কেউ চুল রাখে তাহলে ওই চুল রাখাটা তখন আর বাবরি সুন্নাত হবে না, তখন বাবরি নাজায়েজ হবে। যারা দাড়িওয়ালা, এরা যদি দাড়ি না রেখে, ভালো করে খেয়াল করে শুনি, দাড়ি না রেখে যদি চুলটাকে শুধু বাবরি রাখে, তাহলে এই বাবরি রাখাটাও তখন সুন্নাত হিসাবে পরিগণিত হবে না। এই বাবরি রাখাটা তখন বিভিন্ন নায়ক নায়িকা, গায়ক গায়িকাদের ফ্যাশন হিসেবে ধরে এটাও নাজায়েজ হবে। বড় আফসোস ও পরিতাপের বিষয়, এখনকার যুবক, মুসলমানের সন্তান, এরা সাহাবা একরামকে আইডল মানে না, এরা সাহাবা একরামকে আইকন মানে না, এরা আইকন আইডল মানে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়, এই সমস্ত মানুষদেরকে বা বিভিন্ন নেতা, বিভিন্ন স্টাইলে, যে সমস্ত বিদেশি স্টাইল, ইউরোপিয়ান স্টাইল, কাফের মুশরিকের স্টাইল দেখে ওই স্টাইলের প্রতি অনুপ্রাণিত হয়ে সেই স্টাইলে নিজেদের চুল কাটে এবং মুসলমান হিসাবে দাবি করে, তাহলে এটা হবে একবারে সম্পূর্ণ বোকামি। কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার সাদৃশ্য হবে তার সঙ্গে তার হাসর নাসর হবে।